হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। এখন ওই সকাল 9:30 মতো বাজে। তো এই যে দেখো, সকালে চা বানানো হয়েছিল, ওর বাবা খেয়েছে, আর এটা আমি আবারও একবার গরম করে নিলাম, সাথে একটা পরোটা ভেজে নিয়ে বসে বসে খেয়ে নিচ্ছি। আজকে যে জামা কাপড়গুলো ধুতে হবে সেগুলো অলরেডি ভিজিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে রান্না করছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল। সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো প্রথমে এই যে দেখো, সবজিগুলো তো আমি কেটে নিয়েছি, আলুটা বেগুনটা। তারপরে এই দেখো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো কড়াইয়ে একটু তেল গরম হয়ে গেলে তাতে লবণ হলুদ দিয়েছি, দিয়ে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে সেম প্রসেসে বেগুনটাও ভেজে নেব। আর সবজিগুলো ভাজার ফাঁকে আমি একটা এখানে ছোট্ট বাটির মধ্যে অল্প একটুখানি আদা কুড়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে অল্প একটু জল দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে একটু রেখে দিলাম কিছুক্ষণ। এই যে দেখো, আমি এখানে কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি। তারপরে যে কয়েকটা মাছের পিস ছিল সেগুলোও কিন্তু একবার করে হালকাভাবে ভেজে নিয়ে এখানে বাটিতে তুলে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দেব, সেই সঙ্গে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দুটো টমেটো দিয়ে দেব। দিয়ে একটুখানি লবণ, একটুখানি চিনি দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে ওই যে পেস্ট করা যে মশলাগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো, যাতে সবগুলো মশলা টমেটো বা অন্যান্যর মধ্যে ভালোভাবে মিশে যায়। মশলাগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে গেলে আমি কিন্তু এখানে আলুটা অ্যাড করে দিয়েছি। বেগুনটা এখন দেব না, একেবারে যখন ঝোল ফুটে উঠবে তখন দেব। তো এই যে দেখো, এখানে কিন্তু ভালোভাবে আমার ভাজাটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে ততক্ষণ কিন্তু ঢেকে রাখবো। তারপরে এই যে দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, আর আলুগুলো আমি চেক করে নিয়েছি, ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি ওই ভেজে রাখা বেগুনগুলো দেব। আগে থেকে দিয়ে দিলে কিন্তু একেবারে গলে গলে যেত, যে কারণে এখন দিয়ে দিলাম। আর সেই সঙ্গে মাছগুলোও কিন্তু এখানে একটু আগেই দিয়ে দেব, কারণ মাছটা তো সদ্য না, আগে রাতে এনে ভেজে রাখা ছিল, যে কারণে একটু নরম হওয়ারও দরকার আছে। সেই জন্য মাছটাও কিন্তু সেম সময়ে দিয়ে দেব। আর তারপরে একটুখানি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত।
ঝোল আমি কিন্তু চেক করে নিয়েছিলাম, লবণ সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক আছে। তো রান্নাটা প্রায় আমার শেষের পথে। তো এখানে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তারপর এই যে দেখো একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এটাই হচ্ছে আমার ফাইনাল তরকারির লুক। আজকে একটাই তরকারি রান্নার ছিল। তারপরে এই যে চলে আসলাম বেডরুমে বিছানাটা গুছাবো বলে। তো আজকে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, আর একটা বিছানার চাদর এখানে নিয়ে এখানে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। আর রান্না করার সাথে সাথে যে কটা বাসনপত্র হয়েছিল সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আর ওই যে কড়াই টড়াইগুলো পড়ে আছে সেগুলো একটুখানি পরেই আর কি ধুয়ে দেব। আর তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম জামা কাপড় ধোয়ার জন্যে। আর এই যে দেখো আজকেও কিন্তু এক বালতি জামা কাপড় হয়েছে। এগুলো সব তো ধুয়ে নিয়ে চলে আসলাম। এবারে চলো এগুলো মেলে দেওয়া যাক। জামা কাপড় মেলে দেওয়ার পরে কিন্তু এই যে দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করার ছিল, তো সেগুলো এখানে ভাঁজ করে নিয়েছি। এবারে উঠিয়ে রাখবো। আর ধৃতাংশুর স্কুলে কিন্তু আজ থেকে এক্সাম শুরু হয়েছে, ওরও আজকে প্রথম এক্সাম। তো ওদের ছুটি কিন্তু 11:30টায় হবে। তো যাবো ছেলেকে আনার জন্যে, সেই জন্যে কিন্তু রেডিও হয়ে নিয়েছি। আর এই যে দেখো আরবির তরকারি কিন্তু কিছুটা ছিল, সেটাও কিন্তু এখানে একদম টাইট করে গরম করে নিয়েছি। তো এই দুটোই তরকারি কিন্তু আমাদের দুপুরের জন্য রান্নাবান্না হলো। আর ছেলেকে বাড়িতেও নিয়ে চলে এসেছি। তারপরে কিন্তু ভাতটা বানিয়েছিলাম আর স্নানও করে নিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, পুজোও করে নিলাম। তারপরে বসে পড়লাম এই যে দেখো ছেলেকে খাওয়ানোর জন্যে। মাছ তো সে একেবারে খেতে চায় না, অনেকটা ভুলিয়ে ভালিয়ে আর কি খাওয়াতে হয়েছে। ধৃতাংশু তো টিউশন থেকে এসে আর কি ঘুমিয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল কিছুতেই না। আমি আর ওর বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। সেই দেখে শুনে কিছুক্ষণ বাদে ও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে ধৃতাংশুর বাবা কিন্তু একটু বাইরে গিয়েছিল কিছু জিনিসপত্র কেনার জন্য। ওই সময় কিন্তু ফোন করেছিল কিছু লাগবে কি না। তো ধৃতাংশুর স্ক্র্যাপ বুকের এই যে দুটো চার্টের দরকার ছিল, বলে দিলাম, সেই দুটোই কিন্তু নিয়ে এসেছে। আর সেই সঙ্গে এই যে দেখো চিজ বল নিয়ে এসেছে। এই চিজ বলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ধৃতাংশু খেতে চায় না। এগুলো এত ইয়াম্মি লাগে না, আমার খুব পছন্দ হয়। সাড়ে 8টা নাগাদ ধৃতাংশু বাবুকে কিন্তু পড়তে বসানো হয়েছে। আর আজকে আমি, ওর বাবা, ছেলে আমরা তিনজনই একসাথে বসেছি। তো ওর বাবাই কিন্তু এখানে ওকে লেখাগুলো দেখিয়ে দিচ্ছিল, আর আমি ওর যে স্ক্র্যাপ বুকের কিছু কিছু ওয়ার্ক আছে সেগুলোই করছিলাম। তো চলো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি।
আসলে অনেক দিন ধরে ওর স্ক্র্যাপ বুকটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি ম্যামের কাছে বারবারই চাইছিলাম, কিন্তু তারা বলছিল স্কুলে তো নেই, একবার ঘরে চেক করার জন্যে। কিন্তু আমি ঘরে বারবারই দেখেছি আমার ঘরে নেই, আমি ওদেরকে সেটা বললাম। তারপরে স্কুলেই কিন্তু পাওয়া গেছে। তো আজকে ধৃতাংশুর ব্যাগে দেখলাম আর কি দিয়ে দিয়েছে। তো তাতে কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো আর কি ধীরে ধীরে সারতে হবে, যে কারণে আমি আর ওয়েট না করে এখানে ওর খাতাটা রেডি করতে বসে পড়লাম। তো প্রথমেই আর কি এখানে একটা রাখি এঁকে দিয়েছি। তো রাখিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রাখিটা রেডি করতে করতেই কিন্তু লাইট চলে গিয়েছিল, তাও ধরো ওই 9:30 আর এসেছে প্রায় 11:30টার দিকে। ওই অন্ধকারের মধ্যেই আর কি আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। তো রাতে বেশি কিছু রান্নাবান্না একদমই ছিল না, শুধুমাত্র আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর ওই যে বেগুন আলু দিয়ে মাছের তরকারিটা কিন্তু অনেকটাই থেকে গিয়েছিল, সেটা দিয়েই কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।